কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। বাঙালির জনপ্রিয় খাবার। অনুষ্ঠান বাড়িতে এভাবেই মুগ ডালের সাথে রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা ব্যবহার করা হয়। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে রেসিপিটি বুঝতে পারবেন না। বন্ধুরা, এভাবে বানিয়ে নিলে আপনার বাড়িতে অবশ্যই প্রশংসা হবে। সর্বপ্রথম আমি 250 গ্রাম মুগ ডাল এভাবে তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই ভাজবেন যতক্ষণ না পর্যন্ত হালকা লাল হবে। অপরদিকে আমি গরম জল ফুটোতে দিয়েছি এবং সেই ফুটন্ত জলের মধ্যে আমার ভেজে রাখা মুগ ডালগুলো আমি সিদ্ধ হবার জন্য দিয়ে দিলাম। একদিকে যখন এভাবে সিদ্ধ হচ্ছে, অপর দিকে একটি ফ্রাই প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে আমি রুই মাছের মাথা ভেজে নিচ্ছি। রুই মাছের মাথাটা এই সময় একটু কড়া করেই ভাজবেন। দেখুন বন্ধুরা, যখন লাল লাল হয়ে আসবে এবং পরবর্তীকালে ওই তেলের ওপরই আমি সামান্যতম জিরে, একটা তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, এলাচ এবং দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি 2-3টে করে। পরবর্তীকালে আমি কেটে রাখা 3টে পেঁয়াজ এইভাবে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আপনারা ভালো করে ভাজবেন। লাল হয়ে আসলেই টমেটো দিয়ে দেবেন। টমেটোর মশলা থেকে যখন পুরো মশলাটা থেকে যখন আপনার তেল ছাড়তে শুরু করবে, তখন তার মধ্যে স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবেন এবং আমি ধনে, জিরে, হলুদ আর মরিচ পাউডার নিয়ে নিয়েছি। এভাবে নিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো মশলা থেকে যখনই এভাবে তেল ছেড়ে দেবে, তখন আমি মাছের মাথা দুটো দিয়ে দিলাম। মাছের মাথা দুটো দিয়ে এপাশ ওপাশ করে নাড়িয়ে নিয়ে স্বাদ মতো লবণ আমি ব্যবহার করলাম। দেখুন বন্ধুরা, এর পরবর্তীকালে যে আমার ডালগুলো বয়েলিং হয়েছিল, এই ডালগুলো আমি 1-2 বার এপাশ ওপাশ করে উল্টে নিয়ে সেই বয়েলিং ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। পরবর্তীকালে ডাল যখন ফুটে উঠবে, তখন 2 চামচ ঘি আর ধনেপাতা নিয়ে নামিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন নতুন কলকাতা দাদা কুকে রেসিপি জন্য ফলো করবেন।